সে ছিল ২০ লাখ বছর আগেই বিলুপ্ত হয়ে যাওয়া সমুদ্রের এক রাজা, অথচ আজ তাকেই কিনা শিকার ভেবে ধরার প্ল্যান করা হচ্ছে। এদিকে মোটু ভাই মাত্রই তার সাথে একটা সেলফি তোলার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই সে ভয় পেয়ে ধপাস করে সাগরের পানিতে পড়ে যায়। আসলে এটা ছিল তার বন্ধুদের একটা ফাজলামি, কিন্তু এই ফাজলামিটাই যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানত। সবাই যখন মোটু ভাইকে নিয়ে হাসাহাসি করছিল, ঠিক তখনই বিশাল এক হাঁ করা মুখ পানি থেকে উঠে আসে আর গপ করে তাকে গিলে ফেলে। আসল ঘটনা কেন এমন হলো চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় সেই প্রাগৈতিহাসিক দানবকে দিয়ে, যার নাম মেগালোডন। লম্বায় এটা প্রায় ২১ থেকে ২৭ মিটার, মানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাঙর। এর কামড়ানোর শক্তি প্রায় ৩৬ টনের মতো, মানে বিশাল ডাইনোসর টি-রেক্স বা সাগরের আরেক দানব মোসাসোরাসও এর সামনে আসলে টিকতে পারবে কিনা সন্দেহ। এদের সাইজ এতই বড় ছিল যে সাধারণ খাবার খেয়ে এদের পেট ভরত না, তাই ধারণা করা হয় খাবার অভাবেই এরা একসময় বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। তাদের মতে মেগালোডন বিলুপ্ত হয়নি, বরং তারা সমুদ্রের একেবারে গভীরতম জায়গায় লুকিয়ে আছে। তাদের টিম রিসার্চ করে দেখেছে, আমরা যেটাকে মারিয়ানা ট্রেঞ্চ বা সাগরের সবচেয়ে গভীর জায়গা ভাবি, আসলে সেটা তলা নয়। সেখানে হাইড্রোজেন সালফাইডের একটা মেঘের মতো আস্তরণ আছে, আর তার নিচে হয়তো লুকিয়ে আছে সম্পূর্ণ নতুন এক পৃথিবী। এই ধারণা প্রমাণ করার জন্য এক কোটিপতি ব্যবসায়ী প্রায় $1.3 বিলিয়ন খরচ করে এক বিশাল প্রজেক্ট হাতে নেন। তৈরি করা হয় একটি হাইটেক সাবমারিন। সাবমারিনটি যখন সাগরের তলদেশে সেই মেঘের আস্তরণ ভেদ করে নিচে নামে, সবাই অবাক হয়ে যায়। তাদের ধারণাই সত্যি, মেঘের নিচে আসলেই এক নতুন জগৎ। সাবমারিনের আলো জ্বলতেই দেখা যায় হাজার হাজার অজানা প্রাণী। এটা ছিল পৃথিবীর নবম আশ্চর্য। এই আবিষ্কারের ফলে তাদের সব ইনভেস্টমেন্ট সফল, আর খ্যাতি তো আছেই। সবাই যখন খুশিতে পার্টি করার প্ল্যান করছিল, ঠিক তখনই রাডারে ধরা পড়ে বিশাল এক ছায়া, যেটা খুব দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই ধুম, বিশাল এক ধাক্কা লাগে সাবমারিনে। মুহূর্তের মধ্যে সব সিস্টেম অকেজো হয়ে যায়, আর তাদের সাথে উপরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেস ক্যাম্প থেকে দেখা যায় তারা বেঁচে আছে, কিন্তু তাদের অক্সিজেন আছে মাত্র 18 ঘন্টার। এখন প্রশ্ন হলো, মাটির নিচে এই 11,000 মিটার গভীরে তাদের বাঁচাতে কে যাবে? সবার মাথায় তখন একটাই নাম আসে, জোনাস টেইলর, যাকে সবাই চেনে দ্য শার্ক হান্টার বা ওস্তাদ হিসাবে। 5 বছর আগে এই লোকটাই সাগরের গভীর থেকে 11 জনকে বাঁচিয়েছিল, কিন্তু সেবার সে তার টিমের কয়েকজনকে সাগরের নিচে রেখে আসতে বাধ্য হয়েছিল, যারা মারা যায়। জোনাস দাবি করেছিল সাবমারিনে বিশাল কোনো দানব হামলা করেছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। উল্টো তাকে পাগল ভেবে টিম থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে জোনাস থাইল্যান্ডের এক বস্তিতে সময় কাটাচ্ছিল, কিন্তু তার এই শান্তিতেও বাধা সাধে ডক্টর জ্যাং। তিনি জোনাসকে ফিরিয়ে আনতে চান। প্রথমে জোনাস পাত্তাই দিচ্ছিল না, কিন্তু যখন সে শোনে যে নিচে আটকা পড়া সাবমারিনে তার সাবেক স্ত্রীও আছে, তখন সে আর না করতে পারে না, রাজি হয়ে যায় মিশনে নামতে। এদিকে সাগরের নিচে আটকা পড়া সাবমারিনে মোটু ভাই আর লরি মিলে সাবমারিন ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তাদের আরেক সঙ্গী চশমা পরা তোষি সাহায্য তো করছেই না, বরং নিজের স্ত্রীর জন্য শেষ চিঠি লিখতে ব্যস্ত। অনেক কষ্টে তারা সিস্টেম ঠিক করে, কিন্তু তখনই আবার সেই দানব আঘাত করে। লরি পেটে মারাত্মক আঘাত পায়, আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ধাক্কায় অক্সিজেন লিক হতে শুরু করে। এখন তাদের হাতে সময় আছে মাত্র 3 ঘন্টা। উপায় না দেখে সুইন নামের মেয়েটি, যে কিনা ডক্টর জ্যাংয়ের মেয়ে, সে নিজেই একটা ছোট গ্লাইডার সাবমারিন নিয়ে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সোজা সাগরের গভীরে চলে যায়। প্রথমে সব ঠিকঠাকই ছিল। সুইন সফলভাবে সেই মেঘের স্তর পার করে এবং আটকা পড়া সাবমারিন খুঁজে পায়, কিন্তু যেই সে সাবমারিনটাকে টেনে তোলার হুক লাগাতে যাবে, তখনই বিপদ। বিশাল এক স্কুইড বা অক্টোপাসের মতো প্রাণী এসে সুইনের সাবমারিনকে পেঁচিয়ে ধরে। সে আপ্রাণ চেষ্টা করে ছুটতে, কিন্তু প্রাণীটা এতই শক্তিশালী যে সাবমারিন চ্যাপ্টা হওয়ার উপক্রম। হঠাৎ করেই স্কুইডটা সুইনকে ছেড়ে দেয় এবং প্রচুর কালি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সুইন কিছু বুঝে ওঠার আগেই দেখে তার সামনে বিশাল এক হাঙর, সেই 20 লাখ বছর পুরানো মেগালোডন। স্কুইডটা আসলে মেগালোডনের ভয়েই পালিয়েছিল।